তদন্ত সেইটুকু অংশ শুধুমাত্র খারিজ করেছে। আর ওনাকে বলবো, উনি এই যে টেন্টেড আনটেন্টেড কেন সেপারেট করতে পারলেন না, আর আমার নাম করে যদি উনি বলে থাকেন, ওনাকে বলবো যে উনি এই এসএসসি পরীক্ষায় কাদের হয়ে দাঁড়িয়েছিলেন, সাদা খাতার মাস্টারদের হয়ে নাকি ভর্তি খাতার মাস্টারদের হয়ে। ওনাকে বলতে বলবেন সাদা খাতার মাস্টারদের হয়ে দাঁড়ানোর ফলে আজকে পুরো প্যানেলটা ডুবেছে। উনি বারবার ধরে বলছেন যে গতকাল পর্যন্ত আপনারা চেষ্টা করছিলেন যাতে চাকরি বাতিল হয়, গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর চেষ্টা হচ্ছিল, আজকে সেই রাস্তাটা সুপ্রিম কোর্ট বন্ধ করে দিল। একদমই উনি ভুল বুঝেছেন। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন তা নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে দুর্নীতি তদন্ত চলছে, এই নবম দশমের দুর্নীতি কে শুরু করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। ইনসান আলীর চাকরি কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপনি দেখবেন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে 5 জন এই ইলিগাল কমিটি, সুপ্রিম কোর্ট সেটাকেই হোল্ড করেছে, আপেল করেছে যে ইলিগাল কমিটি, ওই ইলিগাল কমিটি কে অ্যাপয়েন্ট করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে ওই মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়ার কোনো সম্পর্ক নেই। ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ক্ষেত্রে ওনার ইনভলভমেন্ট থাকলে উনি জেলে যাওয়ার সম্ভাবনা প্রভূত। কারণ ইনসান আলীদের র্যাঙ্ক জাম্প করে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে ধরে দিয়েছেন। আমি সরাসরি ভাবে ফিরদৌস শামীমের কাছে চলে যাব। আমি প্রথম যেটা জানতে চাইবো যে আজকে আদালত কি জানালো? আজকে আদালত জানিয়েছে যে ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যে ক্যাবিনেট ডিসিশন, সেই ডিসিশনের এগেনস্টে যে সিবিআই তদন্ত সেটা খারিজ করেছে, কিন্তু অন্যান্য সিবিআই তদন্ত যেমন চলছিল সেরকম চলবে। অর্থাৎ যেমন নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি যে সিবিআই তদন্ত চলছিল সেই রকম ভাবেই সিবিআই তদন্ত চলবে। শুধুমাত্র এই যে ক্যাবিনেট ডিসিশনের যে উইজডম, সেটার বিরুদ্ধে যে সিবিআই তদন্ত, সেটা সিবিআই তদন্ত চলবে না, অন্যান্য সমস্ত সিবিআই তদন্ত চলবে। ইভেন যদি সিবিআই তদন্তে দেখা যায় যে কোনো মন্ত্রী ইনভলভ, সেখানে তাকে নিয়ে জেলে ভরবে, যেমন ধরুন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে। ফলে এরকম যদি দেখা যায়, ক্ষেত্রে যেটা একটা প্রশ্ন উঠে আসছে যে কলকাতা হাইকোর্ট যখন এই সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তারা প্রথম যেটা জানিয়েছিল যে এই সুপার নিউমেরারি পোস্ট তৈরি বা এই ক্রিয়েশনটা এটাই সম্পূর্ণভাবে অসাংবিধানিক। তো আজকে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশন এটার কি কনস্টিটিউশনাল প্রভিশন আছে? এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু জানিয়েছে? একদমই না। ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে রিট পিটিশন, সেই রিট পিটিশনটা কলকাতা হাইকোর্টে এখনো পেন্ডিং, সেটাতেও ইভেন টাচ করেনি। আমরা সেই জন্য ক্লারিফিকেশন এছাড়াও সুপ্রিম কোর্ট একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে ডিসিশনের যে লিগালিটি, সেটা কলকাতা হাইকোর্টে পেন্ডিং, সেটা নিয়ে টাচ করছে না। শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে উইজডম, সেটার এগেনস্টে যে সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্ত স্থগিত রেখেছে, সেটা খারিজ করেছে। কিন্তু অন্যান্য যে সিবিআই তদন্ত, তাহলে এই খারিজ করার গ্রাউন্ডটা কি? কোন গ্রাউন্ডে খারিজ হয়েছে? কারণ হচ্ছে যে ক্যাবিনেট যে ডিসিশন, তার উইজডম নিয়ে কেউ তদন্ত করাটা সেটা সঠিক নয়। কারণ ইটস আ পলিসি ডিসিশনের উইজডম নিয়ে যে তদন্ত, সেটা হওয়া উচিত নয়। কারণ এটা নির্বাচিত সরকার, সেটা হয়তো কোর্ট মনে করেছে। কিন্তু এই ডিসিশনের পিছনে যদি কোনো ইলিগালিটি হয়ে থাকে, সেটা কিন্তু চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টে, সেটা তখন ডিসাইড হবে। তাহলে সেক্ষেত্রে আপাতভাবে তো কিছুটা মনে হচ্ছে যে গত ডিসিশনে, গত সপ্তাহের ডিসিশনে যখন 26,000-এর চাকরি বাতিল হয়ে গেল, সেই সময়তে রাজ্য সরকার একটা ধাক্কা খেয়েছিল। তাহলে এখন যখন এই সুপার নিউমেরারি পোস্ট যখন কিছুটা হলেও বৈধতা পাচ্ছে, তাহলে আজকের এই যে রায়, এটা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন সেটা বৈধ নাকি অবৈধ সেই নিয়ে একটি কথাও বলেনি। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের উইজডমের যে সিবিআই তদন্ত ছিল, সেটাকে খারিজ করেছে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে সেটা লিগাল কি ইলিগাল সেটা ডিসাইড হয়ে গেছে। তার লিগালিটি বা ইলিগালিটি সেটা ডিসাইড হবে কলকাতা হাইকোর্টে। কারণ কলকাতা হাইকোর্টের এর লিগালিটি নিয়ে কলকাতা হাইকোর্টের রিট পিটিশন পেন্ডিং, সুপ্রিম কোর্টের সামনে নয়। সুপ্রিম কোর্টের সামনে যেটা ছিল সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের ডিসিশনের উইজডমের বিরুদ্ধে যে সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্তটি খারিজ করেছে। কিন্তু অন্য যে সিবিআই তদন্ত, যেমন নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে যত সিবিআই তদন্ত চলছে, সমানভাবে চলবে। যদি সেখানে দেখা যায় যে কোনো মন্ত্রী ইনভলভ, তাকে প্রয়োজন হলে যেটা চাকরিহারারা জানতে চাইছেন যে এই সুপার নিউমেরারি পোস্টের এই পুরো বিষয়টি এতদিন পর্যন্ত বিচারাধীন ছিল, এর ফলে শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা এক্ষেত্রে যাদের নিয়োগ হওয়ার কথা ছিল সেটা আটকে ছিল। আজকের এই রায়ের পরে এই নিয়োগগুলো কি কোনোভাবে হওয়া সম্ভব? সেটা ঠিক করবে কলকাতা হাইকোর্ট। কারণ কলকাতা হাইকোর্টের রিট পিটিশন পেন্ডিং, সেই জন্য তো আজকে ক্লিয়ার হয়ে গেছে যে এর লিগালিটি সেটা ডিসাইড করবে কলকাতা হাইকোর্ট, নট সুপ্রিম কোর্ট। তার কারণ কোর্ট অফ ফার্স্ট ইনস্টেন্স হচ্ছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে সেখানে রিট পিটিশন দায়ের হয়েছে, সেখানে পেন্ডিং, এই ডিসিশনটা পেন্ডিং। ফলে এই ডিসিশনটা, কারণ এবং সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে যদি ক্যাবিনেট মেমো দেখেন, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের আউটকামের উপর নির্ভর করবে, ওটা লেখা ছিল বলেই কিন্তু এটা বেঁচেছে। ফলে কলকাতা হাইকোর্টের পেন্ডিং রিট পিটিশনের ভবিষ্যতের উপরে ডিপেন্ড করবে যে সুপার নিউমেরিকের লিগালিটি রয়েছে কি রয়েছে।
সুপ্রিম কোর্ট যখন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একটা রাজ্য সরকারের কিছুটা তাদের ক্ষমতা রয়েছে, কারণ এক্ষেত্রে তারা কোনোভাবে হস্তক্ষেপ করলো না, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্টে নতুন করে কি বিচারটা হবে? অবশ্যই, কারণ হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যে করা হয়েছে সেটা আমরা যখন আর্গুমেন্ট করবো, তো কারণ ভ্যাকেন্সি কিভাবে ক্রিয়েট হয় তারও একটা আইন রয়েছে। আজকে কিন্তু সেই আর্গুমেন্ট হয়নি। ভ্যাকেন্সি আপনার ইচ্ছা হলো আমি কাউকে চাকরি দিয়ে দিলাম, এরকম করে হয় না। তাহলে অন্য